আজ বাইরেটা দেখিয়েই তোমাদের সাথে আজকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। বাইরে দেখতে পাচ্ছ কতটা রোদ। এই দেখো স্টেশনের মধ্যে দেখো, এখানে তো কোনো গাছপালা নেই সেরকম, কতটা রোদ। সকাল থেকে একদম মানে রোদে না গা পুড়ে যাচ্ছে, এতটা তাপ। গুড মর্নিং বন্ধুরা। তা আজকে আমি এখন বিছানা তুলতে এসেছিলাম। তা বিছানা তুলতে এসে দেখো এই যে বিছানার মধ্যেই কতটা রোদ পড়েছে, দেখেছো? তা ভাবলাম যে তোমাদেরকে আজকে বাইরেটা দেখিয়েই আজকে ব্লগিংটা শুরু করি। তা সেই জন্য এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর এখন ঘুরিতে বাজে 8টা। তো আবার কি আরেকটা কাণ্ড হবে বলো তো, আজকে সকাল থেকে মানে কারেন্ট থাকবে না, এখনো পর্যন্ত তো আছে। তা 10টা থেকে মনে হয় বিকেল 4টে অবধি কারেন্ট থাকবে না। তাহলে পরে কি পরিস্থিতি হবে বলো তো আমাদের। আর এদিকে তো ইনভার্টার তো মানে বেশিক্ষণ টানতেই পারে না, ইনভার্টারই বা কতক্ষণ টানবে, জানি না আজকে কীভাবে চলতে পারবো। তা যাই হোক, সারাদিন থাকো আমার সাথে, তাহলেই দেখতে পাবে যে আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, ঠিক আছে? তা এইদিকে তো আমি ওষুধ খেয়েছি, সেই জন্য আমার 8 ঘন্টা হতে চললো প্রায়। তা এখন আমি বিছানাটা তুলে তারপরে চা খাবো। তো বিছানা তোলা কমপ্লিট। আর এখানে কিছু এই যে শাড়ি আছে, এগুলোকে এখন ভাঁজ করে রাখবো। আর ওইদিকে চালিয়ে দিয়েছি হচ্ছে মেশিন, কারণ কি বলো তো, জল থাকবে না। তা সেই জন্য হচ্ছে ট্যাঙ্কিটা ফুলফিল করে রাখা উচিত। আর ওই দিক থেকেও জল ছেড়ে দিয়েছে আজকে, একদম কি বলবো, রিজার্ভার আজকে একদম ফুল, একদম ফুল রিজার্ভার। এই যে মেশিন চালিয়ে দিয়েছি। তা চলো দেখি আবার বাইরে গিয়ে যে ট্যাঙ্কি ওভারফ্লো হলো কি। চলো যাই। এখনও ট্যাঙ্কি ওভারফ্লো হয়নি। আর বাইরেটায় দেখো, উফ, খাকা করছে একদম, বাবা রে বাবা। আর ওই যে চলে এসছে ডেমো। চল 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 ভেতরে চল, আয় 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 আয়। ওভারফ্লো যখন হয়নি, তাহলে পরে আমি আগে আমার চাটা বানিয়ে নিই। শঙ্করের জন্য তো চা বানিয়ে দিয়েছিলাম, শঙ্কর খেয়ে চলে গেছে। তো এবার আমি আমার চাটা বানিয়ে নিই, ঠিক আছে? এখানে এখন ঘড়িতে বাজে 9:30। তা আমি এলাম হচ্ছে রান্নাঘরে, কারণ আজকে খাবো হচ্ছে ব্রেকফাস্টে চিড়ে, দই আর কলা। তা সেই জন্য এখন চিড়েটাকে ধুয়ে নেব, দুজনেই খাবো আজকে, চিড়ে খাবো আজকে। এত গরম, এই চিড়েই ঠিক আছে। তা শঙ্করের খাবারটা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে দিয়েছি টক দই, তারপরে এটা হচ্ছে ওপরে গুড়, গুড়টাকে যে গ্রেট করে দিলাম এটা দিয়ে, আর দিয়েছি হচ্ছে কলা। তাই এটা দিয়েই আজকে শঙ্কর খাবে, আমিও খাবো। তো এবার আমি শঙ্করকে দিয়ে আসি, ঠিক আছে? খুব ভালো একটা ব্রেকফাস্ট করলাম গরমকালের জন্য। আর আমার তো এমনিই প্রিয়, তোমরা তো জানোই ভালো করে। আর কি বলতো, ব্রেকফাস্ট করে আমি এখানে ভাত আর ডাল বসিয়ে দিলাম। যত তাড়াতাড়ি পারি আজকে রান্নাটা সেরে নিই, জানি না কখন লাইট চলে যাবে। তো যাই হোক, এখন আমি একটুখানি যাব হচ্ছে বাইরে, কারণ গাছগুলোতে একটুখানি জল দেব আজকে, যেহেতু আমার রিজার্ভার যেহেতু ফুল হয়ে গেছে, তা আমার কোনো চিন্তা নেই। তো চলো এখন একটুখানি কাজটাকে
তো জল ভরছি এই যে বালতিতে, তো জল ভরে নিই, জল ভরে নিয়ে তারপরে দেবো হচ্ছে গাছের মধ্যে জল। দেখো এরকম রোদ, তাহলে গাছগুলো কিভাবে ঠিক থাকবে বলো যদি জল না দিই। কথায় আছে তুমি যেরকম কর্ম করবে তুমি ফল ঠিক সেরকমই পাবে। তা আমি যেহেতু প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলায় কিন্তু গাছের মধ্যে জল দিই, তা সেই জন্য কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো। এত রোদ থাকা সত্ত্বেও কিন্তু প্রত্যেক দিন আমার এই জবা গাছের মধ্যে ফুল ফোটে, আর প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমি দেখো পুরো জল দিয়ে দিয়েছি একদম, মানে যাতে গাছেদের কোনো কষ্ট না হয় একদম। তা দেখতেই পাচ্ছ সব গাছের গোড়াগুলোকেও ওই দিনটা তো দেখলেই রাজু পরিষ্কার করে দিল। আর এই দেখো আমার আরেকটা, আমিও গাছে জল দিয়ে এলাম, আর তারপরে বের করলাম হচ্ছে ফ্রিজ থেকে এই সবজিগুলো। ভাবলাম যে কারেন্ট থাকতে থাকতেই এই সবজিগুলো কেটে রান্না করে ফেলি। এই যে দেখো কারেন্ট চলে গেছে, তো এই যে চলছে এখন এই লাইটেই ভরসা। জানি না এটা কতক্ষণ থাকবে, এই লাইটটা কতক্ষণ জ্বলবে। তা চলো এখন তাড়াতাড়ি করে আমি সবজিপাতি কেটে নিই। আর এদিকে তো ভাত তো ইসে হয়ে গেছে, দেখি লাইটটা এখন জ্বলবে কি না। এই দেখো কিরকম অন্ধকার, তা অন্ধকারেই দেখো এই যে ভাত ডাল সবই ফুটে গেছে, হতে থাক। আর আমি এদিকে এখন দাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে সবজিগুলোকে কেটে ফেলি বসে বসে, ফটাফট করে স্নান করে নেব, এইগুলো করে স্নান করে নেব, ব্যাস তারপরে চুপচাপ বসে থাকবো। তোমাদেরকে এই মানে কি বলবো, এই অন্ধকারেই রান্নাটা দেখাতে হচ্ছে। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি কি এইদিকে কিন্তু আমার ডালও হয়ে গেছে আবার ভাতও হয়ে গেছে, ভাতটা টেবিলে রেখে এলাম। আর এখন এই যে তরকারিটা চাপিয়েছি, প্রায় হয়েও এসছে, আর একটু হবে। তো এই তরকারিটা করব আর ডিমের অমলেট করব, ব্যাস আর কিছু পারবো না এই গরমের মধ্যে। রান্নাবান্না যখন কমপ্লিটই হয়ে গেছে তাহলে পরে বসে থেকে আর কি করব বলো। এখন আমি স্নান করে আসি, আর এদিকে কিন্তু বাইরে বেশ হাওয়া দিচ্ছে, তা স্নান করে এসে তারপরে একটুখানি বিছানায় বসবো জানলার ধারে, খুব ভালো হাওয়া আসে ওইখানে। আর এই দেখো মহারানীকে এই যে খেলছে। তা চাই আমি স্নানটা করে আসি, এটা বড় একটা কাজ হবে। তাহলে স্নান টান করে আমি দেখো বসে আছি এই যে জানলার ধারে, এত সুন্দর হাওয়া হচ্ছে বাইরে যে ফ্যান মানে কারেন্ট যে নেই আজকে সেটা অনুভবই করতে পারছি না। আর এদিকে শঙ্করকে দেখো, খালি গায়ে দেখালে না, তুমি দেখো আমাকে। হ্যাঁ তো কি হয়েছে, না একদম দেখাবো না। তা এখন যাব হচ্ছে রান্নাঘরে, কারণ এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে। চলো আজকে তো জানি যে 4টের আগে তো কারেন্ট আসবে না, তা খেয়ে নেওয়াটাই বেটার, তাই না? খেয়ে দিয়ে তারপরে শুয়ে বসে থাকি। তো এই দেখো এখন ডিমের অমলেট বসিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এটার মধ্যে, পেঁয়াজ আর লঙ্কা। ডিমের অমলেটের মধ্যে না বেশি করে পেঁয়াজ দিলে পরে না খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে আমি সব সবজি পাতি সব নিয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে হচ্ছে এই যে সবজি, মিক্সড সবজিটা, আর এখানে হচ্ছে ডাল, আর এখানটা হচ্ছে ভাত, এই দেখো। আর এখানে একটুখানি লেবু তো কেটে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে এখানে আছে হচ্ছে একটু কচু বাটা। আজকে ভালোই হবে লাঞ্চটা। আজকে যেহেতু কারেন্ট ছিল না, তা সেই জন্য আজকে আমাদের অনেক আগেই রান্নাবান্না হয়ে গেছিলো। আমাদের বলছি আমার রান্নাবান্না হয়ে গেছিলো, আর একদম টাইম মতনও খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক এখন একটুখানি বাইরে এলাম, কারণ গাছে জল দেব, সন্ধে হতে চললো, তা গাছে একটু জল দেব। সকালবেলা তো একবার দিয়েছি, আরেকবার দেব। সব গাছের মধ্যে যে জল দিয়ে দিলাম, এমনি গোড়াগুলো ভেজাই ছিল,
যেহেতু সকালবেলা যেহেতু আমি জল দিয়েছিলাম। চা দেখে বুঝতেই পারছো যে এখন আমি রান্নাঘরে আছি, তা লিকার চা করছি আর সাথে একটুখানি চানাচুর খাবো। কারণ কি খুব চানাচুর খেতে ইচ্ছে করছে, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তা সেই জন্য এই যে চানাচুরটা বের করে নিই। তা এখন চা দিয়ে চানাচুর দিয়ে খাবো। একটুই আছে চানাচুর, এই যে অল্পই আছে চানাচুর, তো এই চানাচুরটা দিয়ে খাবো। মুড়ি শেষ হয়ে গেছে। তা যাই হোক, এই যে চাটাও ফুটে গেছে। এই যে বিস্কুটটা দেখছো, এটা হচ্ছে ইলাইচি দেওয়া। তো আগে যে ইলাইচি দেওয়া বিস্কুটগুলো খেতাম সেটা টেস্টই আলাদা ছিল। সে তুমি বিস্কুটই বলো চাই চানাচুরি বলো, আগেকার যে জিনিসগুলো আমরা যে ছোটোবেলায় খেতাম তার যে একটা টেস্ট ছিল, এখন কিন্তু আর সেই টেস্টটা পাই না, তাই না বলো শঙ্কর? সত্যি তাই না? চকলেট বলো যাই বলো না কেন, একটা আলাদা ফ্লেভার ছিল না, যেটা এখন সম্পূর্ণ হারিয়ে গেছে। সত্যিই তাই, যুগের সাথে সাথে না সম্পূর্ণ হারিয়ে গেছে একদম। তখনই ভালো ছিল একদম। তো যাই হোক, আমার জন্য এই যে দুধ চা করলাম আর শঙ্করের জন্য হচ্ছে লিকার চা, একদম উইদাউট সুগার। তা চা খেয়ে নিই। আর এখন যে আমি গেছিলাম না রান্নাঘরে চা করতে, তো মনে হচ্ছিল কি আগুনের গোলার মধ্যে ঢুকেছি। মানে এতটাই গরম এখানে, এতটাই গরম। জানি না অন্য অন্য জায়গায় কতটা গরম। বৃষ্টি তো হচ্ছে, সব জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই ডুয়ার্সেই বৃষ্টি নেই একদম। খুব খারাপ অবস্থা একদম। আজকের ডিনারে শঙ্কর খাবে হচ্ছে রুটি, তা সেই জন্য এই দেখো রুটি বেলে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা। তো হয়েই এসছে, তা এখন আমি এটাকে নামিয়ে দিয়ে তারপরে রুটি করব। তো হয়েই গেছে, এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে দিই। রাখি আর এখানে তাওয়া ধুয়ে রেখে দিয়েছি, তো তাওয়াটাকে বসিয়ে দিই। এবার সব রুটিগুলোকে ভাজবো আর ব্যাস খেতে দিয়ে দিব। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই চ্যানেলটাকে অনেকটা বড় করো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।